নেককার বান্দার কাছে মৃত্যুর ফিরিস্তারা কেমনে আসে? নবীজি বলেন, সুন্দর সাদা ধবধবে পোশাকে সুঘ্রাণময় একটা কাপড় নিয়ে ওই মৃত্যু পথযাত্রী মোমেন বান্দার কাছে হাজির হয়ে যায়। এদিক দিয়ে সে জান্নাত পাওয়ার আশায় বিভোর, আর ফিরিস্তা এসে বলে, ও মুমিন বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। যখন এই কথা বলে, জান্নাতের সুসংবাদ পাইছে, নবীজি বলেন, কেমনে মুমিন বান্দার রূহ তার দেহ থেকে বের হয়? বলে, জগ থেকে আমরা যখন গ্লাসে পানি ঢালি, একেবারে সর্বশেষ ফোঁটাটা যেমন আস্তে করে জগের থেকে গ্লাসের মধ্যে পড়ে, ঠিক ওই রকম আস্তে করে মুমিন বান্দার রূহ তার শ্বাসের সাথে লোমকূপ দিয়ে আস্তে করে ওই ফিরিস্তাদের তোয়ালের মধ্যে চলে যায়। আর এই জায়গায় যদি বদকার হয়, তার পরিস্থিতি কি হয়? তার জন্য আসমানের কোন ফিরিস্তারা সুসংবাদ নিয়ে আসে না। ওই ব্যক্তির কাছে মৃত্যুর ফিরিস্তারা ভয়ানক সুরতে আর গন্ধযুক্ত পোশাক আর খসখসে সালার মতো একটা কাপড় নিয়ে হাজির হয়। দেখবেন, কেউ যদি মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে অবস্থান করে থাকেন, মৃত্যু দেখে থাকেন, বুঝতে পারবেন। দেখবেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তি এখনো মারা যায় নাই, তার পাশে অনেক মানুষ, কিন্তু উদাস চোখে সে যেন কি দেখতেছে আর খুঁজতেছে। বলে, ওই সময়টাতে সে এমন কিছু জিনিস দেখতে পায় যেটা মানুষ দেখতে পায় না, কারণ ওর সাকারাতে মাউত শুরু হয়ে গেছে। ও দেখতে পায় যে কারা আসছে, কোন সুরতের ফিরিস্তারা আসছে। ওই সুরতের ফিরিস্তারা যখন আসে, এসে বলে, এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর আযাবের দিকে ধাবিত হ। এইবার দেহর থেকে রূহ বের হতে চায় না, দেখার মধ্যে ছুটাছুটি করে। এক ভয়ানক পরিস্থিতি হয়ে যায়। অনেক সময় এমন চিৎকার করে, আচরণ করে, আশেপাশের মানুষ ভয় পেয়ে যায়। আমি একজন মহিলার মৃত্যু দেখছি, ছোটবেলায় একেবারে মাদ্রাসায় পড়ি। সেই মহিলা মানুষের উপরে অনেক খারাপ ব্যবহার করত। তার প্রতিবেশীর দিকে রাতের বেলা 2 তলা টিনের বাড়ি ছিল, একটা লাইন করে রাখছে, রাতের বেলায় প্রস্রাব করত আর প্রতিবেশীর উঠানের উপরে পড়তো। এত জুলুম অত্যাচার করত। মহিলা কিন্তু সুন্দর, অনেক মুরব্বী হয়েছে, সুন্দর দেখা যায়, আমরা ছোট। অন্যান্য মহিলারা তার মৃত্যুর সময় গেছে, আমিও গেছি দেখার জন্য। মৃত্যুর পূর্ব মুহূর্তে হঠাৎ বিকট এমন এক চিৎকার দিয়েছে, তার চেহারার অবস্থা এমন ভয়ানক হয়ে গেছে, আমি সহ তার মেয়েরা ছিল পাশে, সবাই ভয়ে দূরে সরে চলে গেছে। চিন্তা করে দেখেন এই মৃত্যুর যন্ত্রণা কেমন। ওই পাপিষ্ঠ ব্যক্তির ক্ষেত্রে বলে, বের হওয়া, বের হতে চায় না। তখন কি করে? বলে, ফিরিস্তারা জোর করে তার দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে যায়। অবস্থা কেমন হয়? বলে, অনেক সময় কোনো কাঁটাযুক্ত কোনো ডাল যদি তুলার মধ্যে ঢুকায় দেন, এটা টান দিয়ে বের করা খুব কঠিন। জোর করে যখন টান দিয়ে বের করে আনা হবে, কি হবে? বলে, এর সাথে তুলা লাইগা তুলা বের হয়ে চলে আসবে জোর করে। যন্ত্রণা কেমন হয়? নবীজি এক বর্ণনার মধ্যে বলেন, একটা জীবিত ছাগলের চামড়া যদি ছিলে ফেলা হতো, যত কষ্ট হতো, বদকার ব্যক্তির রূহ কবজের সময়, জান কবজের সময় এর চাইতে বেশি কষ্ট অনুভব হয়। এইবার 2 ব্যক্তির অবস্থা কি? যারা বাম হাতে আমলনামা পাবে তাদের অভিব্যক্তি কেমন হবে? ওরা এবার বাম হাতে আমলনামা পাবার পরে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় দুর্ভোগ, আমি যদি আজকে এই আমলনামায় কিতাবটা না পাইতাম, কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি কোনো হিসাব না হইতো, কতই না ভালো হইতো। এরপরে তারা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া,
বলবে ওই যে দুনিয়ার থেকে যে মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংস হতো কতই না ভালো হতো। ওই যে মরছিলাম ওইটাই যদি আমার শেষ সমাধি হইতো, ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংস হইতো এই মৃত্যুর মাধ্যমে, তাইলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়াহ, হ্যাঁ রে কত মাল ছিল আমার দুনিয়ায়, টাকার অভাব ছিল না, আজকে আমার মাল কোনো কাজে আসলো না রে। এত সম্পদ আমার দুনিয়ায় ছিল, কোনো কাজে আসলো না। আমার সম্পদ ডান হাতে আমল নামা দিতে পারলো না, অথচ দুনিয়ায় ওই সম্পদ দিয়ে কত নাজায়েজ ফাইল জায়েজ বানায় ফেলছি। ঠিক কিনা বলেন? কত অসম্ভবকে আমি সম্ভব বানায় ফেলেছি। কিন্তু দুনিয়ার আমার এত সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। মানুষ ওই দিন সম্পদের জন্য আফসোস করবে, আরে সম্পদ কাজে আসলো না, আমার ক্ষমতা কাজে আসলো না, আমার সন্তান কাজে আসলো না, এগুলোর জন্য আফসোস কিয়ামতের দিন কিছু মানুষ করবে কি করবে না? জোরে বলেন, করবে। আমরা কি আফসোস করতে চাই? বলতে চাই যে হায় রে দুনিয়ায় যে ক্ষমতা পাইছিলাম আখেরাতে কোনো কাজে আসলো না, হায় রে সন্তান সন্ততি লোক লস্কর আখেরাতে কাজে আসলো না, হায় রে এত সম্পদ ছিল, জমি জাতি ছিল, টাকা পয়সা ছিল, কোনো কাজে আসলো না। আমরা কি ওই আফসোস করনেওয়ালাদের দলে অন্তর্ভুক্ত হতে চাই? যদি না চাই, আল্লাহ কি বলে? আল্লাহ তাআলা বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে, রিজিক বলতে শুধু ভাত তরকারি গোশত এটা না, বলে টাকা পয়সা ধন দৌলত সম্মান, এক কথায় ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। তবে আল্লাহ তাআলা বলেন তোমাদের যেই রিজিক দেওয়া হয়েছে তোমরা মৃত্যু আসার পূর্বে ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা মৃত্যু আসার আগে ব্যয় করো। নির্দেশ কার? জোরে কোন? একেবারে জবান খুলে বলেন কার? আল্লাহ। তাহলে যদি সম্মান রিজিক হয়, খাবার রিজিক হয়, টাকা পয়সা রিজিক হয়, এখানে উদ্দেশ্য হলো সাদকা। উদ্দেশ্য কি? জোরে বলেন। দান, সাদকা। মৃত্যু আসার পূর্বে কেন দান করবা? ও ভাই, আমি আপনি মরার আগেই আমার আপনার সম্পদের উপরে আমার আপনার কর্তৃত্ব 100% থাকে না। একজন পিতা সে যদি মারা যাওয়ার আগে ওসিয়ত করলো, সম্পদের মালিক মনে করেন আমি, অধিকার আমার না, আমি মারা যাওয়ার আগে ওসিয়ত করছি যে আমি মারা যাওয়ার পরে আমার সব সম্পদ ওই মাদ্রাসায় দিয়ে দিবা। ইসলাম কি বলে? এ ওসিয়ত মান্য করতে তার সন্তানেরা বাধ্য নয়। কেন নয়? বলে ওসিয়ত যদি তার সমুদয় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়, কয় ভাগের 1 ভাগ? তাহলে এই আদেশ মানতে, অভিভাবকের আদেশ মানতে তার ওয়ারিশরা বাধ্য। কিন্তু যদি আমি ওসিয়ত করি পুরা সম্পদ দিয়ে দাও, তারা দিতে বাধ্য না। তার মানে কি? আমি মরার আগেই আমার সম্পদের উপরে পূর্ণ কর্তৃত্ব আমার থাকে না। কথা বুঝেন নাই? এই জন্য আল্লাহ বলল মরার পরে তো তোমার থাকবে না, তুমি যা গুছাইতেছো এটা তো তোমার না, তুমি এটার পরিপূর্ণ দান করে দেওয়ার ওসিয়ত করবা, এটা ওরা মানতে বাধ্য না। তার মানে কি? সম্পদ আমার না, সম্পদ অন্যদের। তবে হ্যাঁ, নবীজি এক হাদিসের মধ্যে বলেন মানুষ বলে আমার 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 আমার, তা তোমার কতটুকু? তুমি যতটুকু খেয়েছ, তুমি যা পরিধান করেছ, 3 নাম্বার তুমি যা আল্লাহর রাস্তায় ব্যয় করেছ, এই 3টা তোমার, এর বাইরে বাকি তোমার কিছু নাই। এমনকি আমার খাটিয়াটা যখন নিয়ে যাবে, আপনাদের মসজিদের খাটিয়া নিয়ে যায় না? অনেক সময় বাড়ির একটা চাদর দিয়া নিয়ে যায়, কবরস্থানে গিয়ে লাশ শোয়ায় ফেলে, এরপরে লাশ দাফন করে পরিবারের লোক ওই চাদরটা যদি না পায় জিজ্ঞাসা করে এই চাদরটা কইরে, নতুন চাদর দিছিলাম কই গেল রে? অথচ আপনার টাকা দিয়ে কেনা হয়েছিল, ওই চাদরটাও আমার আপনার কবরের মধ্যে দিবে না।
এজন্য আল্লাহ তাআলা বলেন মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, নাইলে কি হবে? মরার পরে আফসোস করবা, কিন্তু কিছু করার থাকবে না। এখন আপনার আমার সম্পদ আছে, আমরা দিনী কাজে ব্যয় করলাম না, মসজিদের জন্য করলাম না, মাদ্রাসার জন্য করলাম না, গরিব দুঃখীর জন্য করলাম না, জাকাত দিলাম না, এখন মারা গেলাম। অথচ আল্লাহর আদেশ ছিল মৃত্যু আসার আগে যেই রিজিক আছে তা থেকে তোমরা ব্যয় করো। যে করে নাই, মরার পরে সে কি করবে? আল্লাহ বলেন ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত মানুষ কথা বলে, তবে তাদের কথা আমরা শুনি না, কিন্তু শোনে কে? নবীজি বলেন যদি দুনিয়ার মানুষ শুনতো তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। এজন্য মৃত্যুর যন্ত্রণা সত্য, তবে মুমিন প্রকৃত মুত্তাকি যে তার মৃত্যুর যন্ত্রণাটা ওই রকম অনুভব হবে না। কেন? কারণ ওই যে আল্লাহ ওই মৃত্যু পথযাত্রী তার গোলামের জন্য ফিরিস্তার যেই বাহিনী পাঠায় দেয়, ফিরিস্তার বাহিনী এসে ওই মুমিন বান্দাকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। মুমিন বান্দার ভয় কি? না জানি ঈমানহীন হয়ে যায়। চিন্তা কি? না জানি জাহান্নামী হয়ে যায়। এবার ফেরেশতারা আয়েশা বলে হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয়ও পাও না, চিন্তাও করো না। তোমারে ও ঈমানহীন করতে তো পারবেই না, আখিরাত নিয়ে টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন এদিক দিয়ে জান্নাতের সুসংবাদ পেয়ে সে জান্নাত পাবার আশায় থাকে, আর এই দিক দিয়ে মৃত্যুর ফিরিস্তারা হাজির।